ভাই শুনেন, আপনার কাছে গেছিলাম, আপনি না করছেন। ফোন দিছেন অনেক পরে ভাই। সারা বিশ্ব থেকে ভাই চাপের ঠেলায় আমি আর টিকতে পারতাছি না ভাই। আমি আমি কালকেই ভাই সব কিছু ছেড়ে দিন ভাই। আজকে সর্বশেষ 30 জন সাংবাদিক আসবে কন্টেন্ট দেওয়ার জন্য, কথা বুঝছেন? আগের পরিস্থিতিটা ভাই নাই, নাহলে দিতাম জোনাইদ ভাই, বুঝছেন? এখন বিষয়টা হলো আপনি করছে, আপনাকে আপনাকে নিয়ে দিব আর কি। মনে করেন কালকে চুলমুল কাটতে পাঞ্জাবি টাঞ্জাবি পুরা সব ঠিক হয়ে যাবে তো, বইলে পরেই আপনার সাথে সরাসরি একটা সাক্ষাৎকার দেবো, ওইটা নিয়েন ভাই। ওইটা ট্রেন্ডিংয়ে যাবো ভাই, ওইটা কঠিন আকারে ট্রেন্ডিংয়ে যাবো ভাই। যেই পরিস্থিতি চলতেছে ভাই, কঠিন আকারে ট্রেন্ডিংয়ে, বুঝছেন? মনে আছে ওই আগে এক ছেলে চুল লাল করছিল, লাল করার পর হুজুর থেকে টিকটকার হয়েছিল। তো তারই পাশে হচ্ছে সে, মানে হচ্ছে তার থেকে ইন্সপায়ার হয়ে ওই লুকটা হচ্ছে টিকটকার হয়েছে। কেন হয়েছে? ভাইরাল হওয়ার জন্য। এখন কথা হচ্ছে ভাই, তুমি ভাইরাল হও ঠিক আছে, অন্য কোনো সিস্টেমে ভাইরাল হতে পারতা। এখন তুমি যে এই যে আমাদের ইসলামকে ছোট করতেছো, এটা কি ভাই কোনোভাবে ঠিক হচ্ছে? এই যে তুমি শিপনের এটা আমি মানে যে আগের যে টিকটকার চুল থেকে চুলগুলোকে লাল করেছিল তারই পাশেই তো তুমি, মানে তুমি ভাইরাল হওয়ার পরে ভালো হয়ে যাচ্ছ, তা তো হবে না রে ভাই। তোমার মতো কিছু লোকের জন্য আজকে অন্যান্য লোক, তোমার মতো কিছু লোকের জন্য আজকে অন্য দেশের লোকেরা সুযোগ পায় আমাদেরকে নিয়ে কথা বলতে, তোমার মতো লোকের জন্য। তুমি ভাই যা করছো একদম, এই যে আমি এটা শিওর এটা তোমার পরিকল্পিত। এই যে আমাদের কাছে যে ভয়েসটা ছিল সে ভয়েসটা সহ দিয়ে দিলাম, কারণ এই যে কাজগুলো করছো কোনোভাবে, মানে তুমি ফেসবুকে স্ট্যাটাস পর্যন্ত দিছো যে আজ থেকে ওয়াচ করা বাদ দিয়ে দিলাম। ইসলামের দাওয়াত দিতে তোমাকে কে, মানে কে বাদ দিতে বলেছে? তোমার থেকে মানুষ কি শিখলো? তুমি এই যে আগের ছেলেরা থেকে ইন্সপায়ার হয়ে তুমি চুল লাল করছো, তুমি হুজুর থেকে টিকটকার হয়েছো। এখানে তোমার থেকে ইন্সপায়ার হয়ে আরো কতজন যাবে? আমি সবাইকে বলতে চাই, মানে আপনারা যাই করেন না কেন, কন্টেন্ট বানান, যেটাই বানান না কেন, দয়া করে ইসলামকে ছোট করার কোনো দরকার নাই। আমাদের সম্মানটা যেন ধরে রাখি আমরা নিজেরাই। ভাইরাল হওয়ার কত পন্থা রয়েছে, আমাদের এটা কোন ধরনের ভাইরাল রে ভাই? বুঝলাম না, এটা কোন ধরনের ভাইরালটা তুমি করলা যেখানে হচ্ছে তুমি নিজে তো ছোট হও নাই, পুরা হচ্ছে জাতিকে ছোট করছো তুমি। আমাদের দেশে আইনগুলা হচ্ছে আমার কাছে নরম মনে হয়, এই জন্য সবাই সুযোগ পায়। আমি দেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টার জন্য। এটা যদি আপনারা দেশের প্রশাসন যদি আপনারা এই বিষয়টা নিয়ে কিছু না করেন, এভাবে হতেই থাকবে। আর এদিক থেকে হচ্ছে আমাদের ইসলাম ছোট হবে। ইসলাম যে একটা শান্তির জায়গা, এটা তুমি মিয়া কি প্রমাণ করলা এই কাজটা করে? দয়া করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ আপনারা যদি এই বিষয়গুলো এখন নজর না দেন, দেশে ভবিষ্যতে এই বিষয়গুলোকে নিয়ে অনেক বড় কিছু হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।